আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ আমরা সকল সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট করে ফেলেছি। আজকে ব্যবসা উদ্যোগ আপলোড শেষ হলে আমাদের অল সাবজেক্টের সাজেশন আপলোড ডান। অর্থাৎ তুমি যদি এখনই ইউটিউবে গিয়ে বাংলা প্রথম পত্র সাজেশন লিখে সার্চ দাও, লিখবে এসএসসি 2026 বাংলা ফার্স্ট পেপার সাজেশন। যদি আমাদের ভিডিওটা উপরে নাও আসে, লাস্টে লিখবে অলওয়েজ আপডেট, দেখবে উপরে চলে আসছে। এমনিতেই আমাদের ভিডিওগুলো উপরে আসবে, যদি উপরে না পাও সেক্ষেত্রে লাস্টে অলওয়েজ আপডেট লিখবে, দেখবে চলে আসবে। তোমার কোন সাবজেক্টে সাজেশন প্রয়োজন, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন এই মুহূর্তে ইউটিউবে পাওয়া যাচ্ছে। আমাদের অল সাবজেক্ট এইটা আপলোড কমপ্লিট করলে সব শেষ, অর্থাৎ কোনো সাজেশনই আর আপলোড বাকি নেই। তোমার যেই সাবজেক্টের সাজেশন প্রয়োজন ইউটিউবে যাবে, সার্চ দিবে, সেটা সংগ্রহ করবে, সেই অনুযায়ী সামনের এই কয়দিন স্টাডি করবে। ইনশাল্লাহ এসএসসি 26 পরীক্ষায় তুমি তোমার A+টা কনফার্ম করতে পারবে। এই বছরে আমাদের এমনিতে শর্ট সিলেবাস, আমরা সাজেশনে ওই শর্ট সিলেবাসটাকে আরো শর্ট করে দিয়েছি, যাতে লাস্ট মোমেন্টে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো। শুধুমাত্র সাজেশন না, এই প্রত্যেকটা সাজেশনের পিডিএফ কপি আমাদের 310 টাকার কোর্সে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক উদাহরণমূলক প্রশ্ন উত্তর, সেই সাথে লিখিত অংশ শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, A+ গাইড, এভরিথিং টোটাল সবকিছু মিলে আমরা একটা প্যাকেজ বানিয়েছি, যে প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হয়নি, আমার মনে হয় খুবই দ্রুত ওই কোর্সে যুক্ত হওয়া প্রয়োজন। কারণ কি, ওই কোর্সটাই তোমাকে লাস্ট মোমেন্টে A+ প্রিপারেশন নিতে, বেস্ট একটা প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ব্যবসায় উদ্যোগে আমাদের অন্যান্য সাবজেক্টগুলোর মতো টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সৃজনশীলে থাকবে 50, সংক্ষিপ্ততে থাকবে হচ্ছে 20, বোর্ড নির্বাচনীতে থাকবে 30। সৃজনশীলে 50-এর ভিতর টোটাল 8টা প্রশ্ন আসবে, অ্যান্সার করতে হবে 5টা, অর্থাৎ 8টার ভিতর থেকে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার আমি করতে পারবো। প্রথমত আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক সাজেশন দিব, অর্থাৎ শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য। তোমরা জানো যে গ এবং ঘ নাম্বারের জন্য আমরা জাস্ট অধ্যায় ভিত্তিক সাজেশন দিই, আর ক খ এর জন্য ডিরেক্টলি প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর সরাসরি দিয়ে দিই। ওই প্রশ্ন এবং উত্তরগুলোই তোমাকে কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে। গ এবং ঘ নাম্বার এই দুইটা প্রশ্নের জন্য এই টোটাল চ্যাপ্টারের ভিতর কোন কোন চ্যাপ্টারটা তোমাকে কমপ্লিট করতে হবে তার কয়েকটা আমি প্যাটার্ন রেডি করে দেবো। তুমি ইচ্ছা করলে এই প্যাটার্নটা পড়তে পারো, অথবা এটা বাদ রেখে আরেকটা প্যাটার্ন পড়তে পারো। অর্থাৎ সবগুলো চ্যাপ্টার না পড়ে লাস্ট মোমেন্টে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে সেটা একটু দেখে নিই। প্রথমত 1 নম্বর অধ্যায় ব্যবসায় পরিচিতি, এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এই 1 নম্বর অধ্যায় থেকে। অর্থাৎ আমাদের চ্যাপ্টার কয়টা, 2টা, 4টা, 6টা, 7টা অধ্যায় থেকে 8টা প্রশ্ন আসবে, মানে প্রায়গুলো অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আর একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, বা ওই একটা অধ্যায় অন্য একটা অধ্যায়ের সাথে ইনক্লুড হয়ে আরেকটা সেন্সিয়াল প্রশ্ন রেডি করবে। সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে আমরা যদি যে কোনো 5টা চ্যাপ্টার কমপ্লিট করে যাই, 5টা প্রশ্ন আমি কমন পাবো, এবং আমি যেভাবে প্যাটার্নটা রেডি করে দিব সেইভাবে যদি তুমি 5টা অধ্যায় কমপ্লিট করে যেতে পারো, 6 সেট সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবে। ওর ভিতর থেকে যেই 5টা ভালো লাগে, যেই 5টা সহজ মনে হয়, সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। এখন কোন 5টা অধ্যায় পড়লে আমি 6 সেট প্রশ্ন কমন পাবো সেটা আমি একটু দেখে নিই। 2 নাম্বার ব্যবসার উদ্যোগ উদ্যোক্তা, শর্ট সিলেবাসে আমাদের কিন্তু সকল পার্ট ইনক্লুড করা নাই। শর্ট সিলেবাসটা অবশ্যই যেই চ্যাপ্টারটা নিয়ে বসো, শর্ট সিলেবাসের একটু পার্টগুলো ফলো করবে, যে কোন কোন পার্টগুলো পড়তে বলা হয়েছে। 2 নাম্বার অধ্যায় ব্যবসার উদ্যোগ উদ্যোক্তা, আমাদের এখান থেকে মাস্ট বি একটা প্রশ্ন আসবে, সম্ভাবনা আছে 2টা প্রশ্ন আসার, অর্থাৎ 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে এমন চ্যাপ্টারের ভিতর 2 নাম্বার চ্যাপ্টারটাও ইনক্লুড থাকবে। পরবর্তীতে 4 নাম্বার মালিকানার ভিত্তিতে ব্যবসা, এটা কিন্তু আংশিক, অবশ্যই শর্ট সিলেবাসটা ফলো করবে, যে কোন কোন পার্টগুলো পড়তে বলা হয়েছে, কোনগুলোকে বাদ দেওয়া হয়েছে। এই চ্যাপ্টার থেকে 100% একটা প্রশ্ন কমন পাবে, সম্ভাবনা আছে এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসার, অর্থাৎ 2টা প্রশ্ন আসতে পারে এমন চ্যাপ্টারের তালিকায় এই 2 নাম্বার অধ্যায় এবং 4 নাম্বার অধ্যায়, অর্থাৎ এই 2টা অধ্যায় আছে। সেক্ষেত্রে এই 2টা অধ্যায়কে সাথে নিয়ে আর বাদ বাকি 3টা অধ্যায় পড়ে গেলে 6 সেট প্রশ্ন আমি ইনশাল্লাহ কমন পাবো। সেই জায়গা 2 নাম্বার থেকে 2টা আসুক অথবা 4 নাম্বার থেকে 2টা আসুক, এটা কোনো ফ্যাক্ট করে না, ঠিক আছে। পরবর্তীতে এখান থেকেও একটা পাবে, 8 নম্বর অধ্যায় থেকেও একটা পাবে, 9 থেকেও একটা পাবে, 11 থেকেও একটা পাবে। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন আসবে, সেই সাথে 2 এবং 4-এর যে কোনো একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে, অথবা এই অধ্যায়টা অন্য একটা অধ্যায়ের সাথে ইনক্লুড হয়ে 2টা প্রশ্ন আসবে। সেক্ষেত্রে আমরা আমাদের প্যাটার্ন সাজানোর সময় অবশ্যই 2 নাম্বার অধ্যায় যোগ 4 নাম্বার অধ্যায়কে ইনক্লুড করে নিব। পরবর্তীতে আর যে কোনো 3টা চ্যাপ্টার পড়ে যাব। এখন আমি যদি প্যাটার্নটা সাজিয়ে দিই যে 2, 4, 1, পরবর্তীতে 6 এবং 8, 6, 8, এই 5টা চ্যাপ্টার কোনো শিক্ষার্থী পড়ে যায়, এখান থেকে 6 সেট প্রশ্ন তার কমন থাকবে, এবং যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার সে করতে পারবে।
মানে শুধুমাত্র গ এবং ঘ নাম্বারের অ্যান্সার করার জন্য তোমাকে এই 5টা চ্যাপ্টার পড়তে হবে, যেখান থেকে তুমি 6টা প্রশ্ন কমন পাবে। ওর ভিতর থেকে যেই 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি করতে পারবে। প্যাটার্নটা আর একটু অন্যরকম করে রেডি করে দিই। 2, 4, 1, 6 এবং 8-এর পরিবর্তে আমি 9 এবং 11 করে দিলাম। 9, 11 এই প্যাটার্নটা ফলো করলে 6টা প্রশ্ন কমন পাবে। আরেকটু রেডি করে দিই। 2, 4 যোগ 1 যোগ আমি 6 এবং 11 দিলাম। আমার মনে হয় আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো। 2 এবং 4 নাম্বার অধ্যায়কে সাথে নিয়ে আর বাদ বাকি যে 3টা অধ্যায় তোমার কাছে সব থেকে সহজ মনে হয় সেই 3টা অধ্যায় কমপ্লিট করে যাবে। 6টা প্রশ্ন কমন পাবে, ওর ভিতর থেকে যে 5টা ভালো লাগে সেই 5টার অ্যান্সার তুমি একদম ইজিলি করতে পারবে। এবং প্রত্যেকটা অধ্যায় পড়ার সময় শর্ট সিলেবাসটা ফলো করবে, যে শর্ট সিলেবাস আমার কোন কোন চ্যাপ্টারগুলো আছে কোনগুলো নাই সেইগুলো দেখে তারপরে কমপ্লিট করার চেষ্টা করবে। এগুলো শুধুমাত্র পড়বে গ এবং ঘ এর অ্যান্সার করার জন্য। তাহলে ক খ কি পড়বো? এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ ক নাম্বার প্রশ্নের জন্য সরাসরি আমরা জ্ঞানমূলকের পিডিএফ রেডি করেছি শুধুমাত্র ক নাম্বার প্রশ্নের জন্য। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার, সে তুমি 1 নাম্বার পড়ো, 2 নাম্বার পড়ো, 4 নাম্বার পড়ো, সেটা কোনো ফ্যাক্ট না। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর রেডি করেছি। আমাদের এই পিডিএফে দেওয়া প্রশ্ন উত্তরগুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে ইনশাল্লাহ। এখান থেকেই তুমি ক এবং খ নাম্বার প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে। এর জন্য এক্সট্রা কোনো কিছু পড়তে হবে না। এই জন্য আমরা প্রথমে ওই গ ঘ এর জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন দিলাম, কারণ কি ক খর জন্য আমরা সরাসরি প্রশ্ন এবং উত্তর দিব। সেম ভাবে খ নাম্বারের জন্য আমরা দিয়েছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই পিডিএফে দেওয়া প্রশ্ন উত্তরগুলো তোমাকে পরিচিত হবে। এবং এর পূর্ণাঙ্গ পিডিএফটা আমাদের যে কোর্সে তোমরা যুক্ত হয়েছো বা হচ্ছ ওইখানে দেওয়া থাকবে 310 টাকার কোর্সে। ওইখানে শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্টের পিডিএফ এভাবে দেওয়া থাকবে। ওই পিডিএফ গুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে। তাহলে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে ইনশাআল্লাহ কোনো টেনশন নাই। আর গ ঘ এর জন্য তো আমি অধ্যায়ভিত্তিক সাজেশনটা রেডি করেই দিলাম। ঠিক আছে, এইবার আসি সংক্ষিপ্ত। 15টা প্রশ্ন আসবে সংক্ষিপ্ত, 10টার অ্যান্সার করতে হবে, একটাতে 2 নাম্বার করে, তাহলে টোটাল মিলে থাকবে হচ্ছে 20 নাম্বার। এই 20 নাম্বারের জন্য কি করব? আগের কোনো বছরের বোর্ড প্রশ্ন নাই এরকম, কারণ কি সংক্ষিপ্ত প্রশ্ন তো আগে আসে নাই। কিভাবে লিখতে হয়, কত পেজ লিখতে হয়, কোন সিস্টেমে লিখবো এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, কয় লাইন লিখবো, কিছুই জানি না। আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য অন্যান্য সকল সাবজেক্টের পাশাপাশি এই ব্যবসা উদ্যোগেরও আমরা পিডিএফ রেডি করেছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। মানে যেগুলো সরাসরি প্রশ্ন দেওয়া দরকার সাজেশনে সেগুলো আমরা দিয়ে দিচ্ছি, আর যেগুলো সাজেশন দেওয়ার দরকার সেগুলো আমরা ভিডিওতেই বলে দিচ্ছি। অর্থাৎ যেগুলোর প্রশ্ন আমরা রেডি করতে পারবো। অনেক শিক্ষার্থী বলে যে ভাই সৃজনশীল দেন, সৃজনশীল দিলে পরীক্ষার হলে তুমি একটা প্রশ্নের অ্যান্সারও করতে পারবে না। আমি সর্বোচ্চ তোমাকে কতগুলো সৃজনশীল প্রশ্ন দিব এবং ওর ভিতর থেকে কমন আসবে কিনা সন্দেহ, কিন্তু আমি যেভাবে পড়তে বলছি এইভাবে পড়ে গেলে ইনশাআল্লাহ সবকিছু তুমি পরীক্ষার হলে কমন পাবে। সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই পিডিএফ গুলো তোমাকে কমপ্লিট করে যেতে হবে, বা এই পিডিএফে দেওয়া প্রশ্নগুলো কমপ্লিট করে যেতে হবে। অর্থাৎ তুমি যে অধ্যায়টা টার্গেট করবে ওই অধ্যায় থেকে যদি প্রশ্ন আসে ইনশাআল্লাহ আমাদের এই পিডিএফ গুলো থেকে আসবে। এই পিডিএফ গুলো কমপ্লিট করে যেও। সংক্ষিপ্ত প্রশ্নের এই 20 নাম্বার নিয়ে তোমাকে ইনশাআল্লাহ টেনশন করতে হবে না। ওকে, পিডিএফ এর পূর্ণাঙ্গটা আমাদের ওই পিডিএফ কোর্সে দেওয়া থাকবে, এখান থেকে সংগ্রহ করে দিবে। এবার আসি বহু নির্বাচনী, সবচেয়ে ইম্পর্টেন্ট এসএসসি পর্যায়ে একমাত্র পর্যায়ে যেখানে আমাদের টেক্সট বুক মূল বইটা যদি কমপ্লিট করতে পারি এমসিকিউ 30টার ভিতরে 30টা কমন থাকবে। মূল বই কমপ্লিট করার প্রসেস, প্রথমত মূল বইটা কমপ্লিট করে মূল বইটা সুন্দর করে স্টাডি করে তার পরবর্তীতে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো আমি সলভ করে যাব। আমি যদি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ বোর্ড পরীক্ষার আগে সলভ করতে পারি মূল বইটা কমপ্লিট করার পর, বোর্ড পরীক্ষার হলে একটা এমসিকিউ আমার আনকমন থাকবে না। অর্থাৎ এমসিকিউতে বেস্ট প্রিপারেশন নেওয়ার প্রসেস হচ্ছে বোর্ড থেকে আমাকে যে বইটা দেওয়া হয়েছে এই বইটা আমি কমপ্লিট করব, কারণ কি এই বই থেকে আমার সকল এমসিকিউ পরীক্ষার হলে আসবে। এই বইটা সুন্দর করে স্টাডি করে তারপরে সোহেল ভাইয়া আমাদের 310 টাকার কোর্সে যে এমসিকিউর পিডিএফ গুলো দিয়েছে বিগত 5 বছরের সেই পিডিএফ গুলো কমপ্লিট করব। টেক্সট বুক কমপ্লিট করার পর বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করব। যদি সলভ করতে পারি অর্থাৎ কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারি, সেক্ষেত্রে আমি গ্যারান্টি দিচ্ছি এই 30টার ভিতর 30টা এমসিকিউ কমন থাকবে। তোমার মেইন কাজ হবে প্রথমত টেক্সট বুক থেকে সুন্দর মতো একটা প্রিপারেশন নাও, তোমার কাছে যে মূল বইটা আছে সেই বইটা থেকে, কারণ কি ওইখান থেকে সকল এমসিকিউ কমন থাকবে। যখনই তোমার মূল বই থেকে মোটামুটি প্রিপারেশন নেওয়া শেষ তখন তুমি বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ নিজে নিজে সলভ করবে। যদি দেখো যে না মোটামুটি ভালো পারছো সেক্ষেত্রে বুঝবে বোর্ড পরীক্ষার হলেও তোমাকে কেউ আটকাতে পারবে না। যদি দেখো যে না প্রবলেম হচ্ছে আমি সলভ করতে পারছি না সেক্ষেত্রে বুঝবে যে আমার হাতে এখনো টাইম আছে, আমি বোর্ড পরীক্ষার হলে গিয়ে এরকম প্রবলেমে পড়লে ঝামেলা আছে। মূল বই থেকে আমাকে আরেকটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। মূল বইটা যদি কারো আয়ত্তে থাকে এসএসসি 26 পরীক্ষার প্রশ্ন তার টোটালি আয়ত্তে থাকবে। মূল বই যদি আয়ত্তে না রাখতে পারো সেক্ষেত্রে কোনো তাবিজ ফলো করে কোনো কাজ হবে না। মূল বইটা সুন্দর করে পড়বে, স্টাডি করবে, প্লাস বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ গুলো সলভ করবে। এই দুইটা করতে পারলে এই এমসিকিউর 30টার ভিতর 30টা ইনশাআল্লাহ তোমার কমন থাকবে। এবং এটা শুধুমাত্র ব্যবসা উদ্যোগ না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রসেস একটাই, মূল বইটা আয়ত্তে রাখার চেষ্টা করবে। আর বিগত 5 বছরের জন্য কোনো টেস্ট পেপার কিনতে হবে না। ওই বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ আমরা ওই 310 টাকার কোর্সে অন্যান্য পিডিএফ এর পাশাপাশি ওগুলো দিয়ে রেখেছি যাতে তোমাদেরকে আলাদা করে এক্সট্রা টাকা খরচ না করতে হয়। পরবর্তীতে সংক্ষিপ্ত পিডিএফ তো আমি দিয়ে দিলাম, ওই পিডিএফ গুলো কমপ্লিট করবে। এখানে সৃজনশীলের 50 কমন পাওয়ার জন্য অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছি, প্লাস জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের সরাসরি পিডিএফ দিয়েছি, এগুলো কমপ্লিট করবে। ইনশাআল্লাহ ব্যবসায় উদ্যোগে তুমি একটা A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং
এবং 100% প্রশ্ন কমন পাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এই সাজেশনের মাধ্যমে আমাদের টোটাল সাবজেক্টের টোটাল গ্রুপের সাজেশন পর্ব আপলোড করা কমপ্লিট। যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।